Welcome to the river fishing মুর্শিদাবাদ। নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও নমস্কার এবং সমস্ত সিনিয়র মৎস্য শিকারীদেরকে আমার প্রণাম। আজকে আমি একটা শীতকালে সিজনে তো আমরা সুজির লাড্ডু বানাই, ছাতু লাড্ডু বানাই। শীতকালে যে সুজির লাড্ডু কীভাবে বানাবেন, আমি কালকে মাছ ধরতে যাব, তাই আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, আমি কি কি আইটেম লাগবে আগে বলে দিচ্ছি, তারপরে মাখাতে শুরু করব। ঠিক আছে, প্রথমে লাগবে রসগোল্লা, তারপরে ট্রিপল এক্স রাম, নারকেলের তেল, মধু, ভাত পোলাও, নারকেলের ডাস্ট আর ঘি। শীতকাল বলে আমি ঘিটা দিচ্ছি, সিজন হলে পরে আমি ঘিটা দিতাম না। ঠিক আছে, তো আমি শুরু করি, কথা না বাড়িয়ে। ভিডিও বড় হয়ে যাবে, ভিডিও বড় হলে পরে অনেক জায়গাটা বোরিং হয়ে যাবে দেখতে, বা দেখতে বিরক্ত বোধ করে। আর প্রথমেই হয়তো বলছি, কিছু মনে করবেন না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে থাকবেন। তো দেখতে থাকুন ভিডিও। আমি সামনের ক্যামেরায় করছি, জানি না কতটা আপনাদেরকে দেখাতে পারবো, তো আমি যতটা পারবো চেষ্টা করছি দেখানোর। ঠিক আছে, আমার তো ক্যামেরাম্যান নেই, তো যাই হোক আমি ক্যামেরাম্যান, আমি মাখাচ্ছি। দেখুন কি কি মাখাচ্ছি, একটু দেখুন। প্রথমে রসগোল্লা আমি 800 গ্রাম মাখাবো কালকে, 800 গ্রাম মাখাবো সুজি। ঠিক আছে, তো আপনারা 1 কেজি পরিমাণ মাখা চাইলে মাখিয়ে নেবেন। আমি রসগোল্লা নিংড়ে রসগোল্লা দিচ্ছি। দেখুন রসগোল্লা নিংড়ে নিলাম, 1 2 3। আমি 3টে রসগোল্লা দিয়েছি। আমি 4টে দিতাম, যদি 1 কেজি মাখাতাম 4টে দিতাম। আমি 800 গ্রাম মতো মাখাবো। ঠিক আছে, একটু রস পরে দেবো আমি। 3টে রসগোল্লা নিলাম। এবার অ্যালকোহল, দেখুন আমি অ্যালকোহল দিচ্ছি। এই ছিপির 2 ছিপি থেকে 3 ছিপি, 1 ছিপি এই রসগোল্লার মধ্যে। এই দেখুন दो छिपी, 3 छिपी। दोस्तों, हिंदी भाषी भाइयों के लिए, दोस्तों रिवर फिशिंग मुर्शिदाबाद यूट्यूब चैनल पर आप लोगों का स्वागत है। आज मैं सैमोलिना यानी कि रावा का जो वेट होता है वो किस तरह से बनाना है आप लोग देख लीजिए। पहले मैं 3 रसगुल्ला दे दिया, 3 रसगुल्ला। ठीक है, थोड़ा सा वेट करूंगा, इसमें जो अल्कोहल दिया हूं वो खींच लेगा, क्योंकि इसमें रस नहीं है, सिर्फ गोला है, रसगोल्ला का रस नहीं है। तो देखते रहिए বন্ধুরা। আমি এই ছিপির 3 মুখী, এই ছিপির 3 ছিপি ট্রিপল এক্স রাম দিয়ে দিলাম। এরপর রসগোল্লাটা আমি চটকাবো। রসগোল্লা 3টে দিয়েছি, চটকাচ্ছি।
আমি কালকে মাছ ধরতে যাব, রেজাল্ট কি হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর সিঙ্গেল টোপ আপনাদেরকে যে দেখিয়েছিলাম যে টোপ, সেই টোপটাই কালকে আমি ইউজ করব। দুটোতে লাড্ডু, দুটোতে আপনার সুজির লাড্ডু, আর দুটোতে সাদা টোপ। আপনাদেরকে যে টোপ দেখেছিলাম সেই টোপ এখন আমার ফ্রিজে ভরা আছে, সেই টোপ আজ কালকে আমি ব্যবহার করব। রসগোল্লা চটকানো হয়ে গেল, এবার দেব মধু। আমি মধু দেব। মধু দিলাম, আবার ভালো করে মিশিয়ে নেব। एबार देखो भात पुलाव। दोस्तों पहले रसगुल्ला दे दिया, उसके बाद ट्रिपल एक्स राम, उसके बाद थोड़ा सा शहद यानी कि हनी, उसके बाद दे रहा हूं राइस पुलाव। भात पुलाव दिच्छी बंधुरा। ভাত পোলাও সাথে যে এলাচ, জয়ত্রী বা দারচিনি যেগুলো আছে এগুলো দেবেন না, এগুলো রেখে দেবেন, ঠিক আছে। दोस्तों राइस पुलाव में जो मसाला दिया वो मसाला को मत देना, इसको फेंक देना, ठीक है। এবার আমি ভাত পোলাওটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাত পোলাও মেশানো হয়ে গেল, এবার দেব নারকেলের তেল। নারকেলের তেল দেবো আমি। এই নারকেলের তেলটা কিন্তু দেখুন শীতকাল কিন্তু জমেনি, এটাতে আমার মিক্স করা আছে রিফাইন তেল আর নারকেলের তেল মিক্স করা আছে, যেটা আপনাদেরকে বলেছিলাম যতই ঠান্ডা আসুক এ জমবে না। দেখুন আমার তেল এই যে। ঘিয়ের জায়গাটা দাও তো বাবু। ঘি জায়গাটা এবার দেবো ঘি। হ্যাঁ অতটা 1 চামচ ঘি। ঘিটা মোটামুটি 30 গ্রাম প্লাসই হবে, বড় চামচ, দেখতে পাচ্ছেন বড় চামচ একদম ভর্তি করে দিয়েছি। হ্যাঁ ঘরোয়া ঘি। সিজনে আমি ঘি দিই না, কিন্তু অফ সিজন বলে ঘি আমাকে দিতে হবে খানিক। আর বিশেষ করে যাব আশা করছি গঙ্গাতে লাগবে আপনার।
গঙ্গাতে ঘি লাগবে, ঘি না দিলে পরে এ হবে না কো। এবার দিয়ে দেবো একটু রসগোল্লার রস, যে রসগোল্লাটা আছে রস দিয়ে দেবো ওখানে। রসগোল্লার রস দিয়ে দিলাম। তাহলে কি কি দিলাম দোস্ত? রসগোল্লা, থিরেক্স, মধু, তারপরে নারকেলের তেল, ভাত পোলাও আর ঘি। সুজিটা আমি এখানে 800 গ্রাম মাখাবো, ঠিক আছে তো? ঘটনা হচ্ছে কিরকম কি হবে জানি না, প্রথম দিন তো, তবুও একটু বেশি করে নিয়েছি। ফেলবো 2টো সাদা টোপ আর 2টো সুজির লাড্ডু। তাহলে ওখানে যেমন ব্যবস্থা হবে, অবস্থা বুঝি ব্যবস্থা হবে। दोस्तों देखते रहिए রাবা का बेट कैसे बनाता है ठंडे के मौसम में। শীতকালে আপনারা এইভাবে বানাবেন, আর অবশ্যই একদিন আগে বানাবেন। 200 গ্রামের সুজির প্যাকেট, এটা মনপসন্দ। এই দেখুন দিয়ে দিচ্ছি আমি। এক প্যাকেট, 2 पैकेट माने 400 ग्राम। दोस्तों ये 200 ग्राम का पैकेट है, मैं 4 पैकेट दूंगा यहाँ पर। देखिए तीन पैकेट हो गए, लास्ट पैकेट 4 पैकेट, 4 पैकेट हमार हो गल। चार पैकेट दिए दिलाम। तो टेंशन ना, এটা একটু নরম নরম হবে। এই সুজি তো কালকে ये পুরো ড্রাই হয়ে যাবে। সঙ্গে ভাত পোলাও অবশ্যই নিয়ে যেতে হবে আমাকে। হ্যাঁ, পুরো একদম ভিজে ভিজে কিন্তু কালকে পুরো ড্রাই হয়ে যাবে, সব রস টেনে নেবে। আর একটা জিনিস দিতে বাকি আছে, কি বলুন তো বন্ধুরা, সেটা হচ্ছে নারকেলের ডাস্ট। ওটা দিলেই আমার টোপ মোটামুটি কমপ্লিট। এই প্রসেসে শীতকালে আগের দিন বানিয়ে রাখবেন, সব মাছ খাবে, রুই, মৃগেল, কাতলা, কালবাউস সব খাবে। একদম চিপচিপে হয়ে গেছে একবারে, সব ভিজে, পুরো ভিজে। হ্যাঁ ভিজে। এবার দেবো নারকেলের ডাস্ট। নারকেলের ডাস্ট আমি দিচ্ছি, দেখুন এই দেখুন নারকেলের ডাস্ট, 2 মুঠো নারকেলের ডাস্ট দিলাম। আর একটু দিই, বাস। ছাতু পোলাও, হেনা পোলাও, চালগুড়ি পোলাও এসব কিছু দেবো না খো, কারণ এই টোপটার একটা বিশেষত্ব আছে, এর যে ফ্লেভার কালকে সকালবেলায় পুরো এর ফ্লেভার চেঞ্জ হয়ে যাবে, এর গন্ধ পুরো চেঞ্জ হয়ে যাবে। যে গন্ধ আছে সেই গন্ধ থাকবে না, আর যার জন্য এই টোপটা সব মাছ তুলবে। আপনারা নিঃসন্দেহে এই টোপ বানাতে পারেন, আগের দিনকে পরের দিনকে আপনারা ব্যবহার করবেন, রেজাল্ট কেমন হচ্ছে
অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা তো আপনাদের মতো টোপ বানান, হ্যাঁ, তাই এই টোপটা বানিয়ে দেখবেন কেমন হচ্ছে। যথারীতি মনে হয় 15 মিনিট হয়ে গেল। ঠিক আছে, আমি এটাকে এয়ার টাইট করে প্যাকেটে ভরে রেখে দেবো। এয়ার টাইট কিন্তু অবশ্যই করতে হবে, এয়ার টাইট করে রেখে দেবেন। পরের দিন যদি এটা ড্রাই হয়ে যায় তাহলে কি করবেন, পরের দিন ড্রাই হলে পরে অবশ্যই এটাকে একটু ভাত পোলাও মিশিয়ে দিয়ে এটাকে আপনারা ফেলবেন। তো দেখলেন সুজির টোপ, শীতের সময় এই প্রসেসে বানান। আশা করি আমি বিফলে যাই না, আপনারা বিফলে যাবেন না। মানে আমার গ্যারেন্টি, মানে আমি ধরে এটাতে ব্যবহার করে দেখেছি, রেজাল্ট পেয়েছি বলে আপনাদেরকে দিচ্ছি। নিঃসন্দেহে আপনারা তো অবশ্যই সিনিয়র শিকারীরা নিঃসন্দেহে জানে যে কোন সময় কোন টোপটা, কোন চার, কোন ল্যাপিং, কোন পুর ব্যবহার করতে হয়। কিন্তু যারা নতুন দাদা ভাইরা আছে তারা হয়তো জানে না যে শীতকালে কোন ধরনের টোপটা ব্যবহার করতে হয়। আর সব সময় শীতকালে গন্ধযুক্ত টোপ ব্যবহার করবেন, বাসি টোপ ব্যবহার করার চেষ্টা করবেন। একটু গন্ধওয়ালা ল্যাপিং বা গন্ধওয়ালা পুর ব্যবহার করবেন। ঠিক আছে, পিঁপড়ে ডিম পচা থাকলে তো অবশ্যই ব্যবহার করবেন। সব মাছ খাই। তো যাই হোক, এই ছিল সুজির লাড্ডু, শীতকালের স্পেশাল সুজির লাড্ডু। এটা বানিয়ে নেন, আগের দিনকে বানাবেন, অবশ্যই আগের দিনকে বানাবেন। এখন বাজে 6টা বাজে, কিন্তু আমি টোপ বানিয়ে রেখে দিলাম। কিন্তু কালকে আমি ফেলবো সম্ভবত 7টা, 7:30 বেজে যাবে। মানে পুরো 12 থেকে 13 ঘন্টা আগে আমি এটাকে বানালাম। এবার এটাকে ক্যারি প্যাকেটে ভরে এয়ার টাইট করে রেখে দেবো। ঠিক আছে, আবার সমস্ত শিকারীদেরকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা ও নমস্কার জানিয়ে আমি আপাতত বিদায় নিচ্ছি ভিডিও থেকে। আর একটা কথা বলবো, চ্যানেলে নতুন হয়ে যায় চ্যানেলটিকে অবশ্যই सब्सक्राइब করে साथ থাকবেন। और हिंदी भाषी भाइयों के लिए दोस्तों, ये था रावा का जो बेट होता है, सैमोलिना का जो बोल्डर होता है, हम लोग यहाँ पर इस बेट से मछली पकड़ते हैं। चारा कहते हैं हिंदी में। वो इस चारा से हम लोग मछली पकड़ते हैं। तो ठंड के मौसम में किस तरह से बनाना है मैं आप लोगों को सामने दिखा दिया। आप लोग बना लीजिए और मछली पकड़िए। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। शाबाश बेटा, बहुत बढ़िया।